মিয়াও 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 তুই আবার চুরি করে খাবার খাচ্ছিস? তোরে ছাড়ুম না। আমার খুব খিদে পেয়েছিল। ও তাই বুঝি, খুব খিদে পাইছিল। ভুলটা আমারই, তোর জন্য আজকে রান্নাই করি নাই। এই যে আরো ভালো ভালো খাবার আছে, খাড়াই যা, আমি তোর জন্য নিয়ে আইতাছি। কি এসব কি সত্যি ঘটছে? আমার এই প্ল্যানটা খুবই কাজ করতেছে। এবার এই প্ল্যানে বাবলু ডাবলু রে শায়েস্তা করুম। বাবলু ডাবলু, আরে ও ভালো স্বপ্ন দেখছিলাম। আমিও ভাই। আমাদের কে জাগালো? এই দেখ আমি আইছি, তোদের জন্য কি আনছি। আরে ঠিকই তো কইতাছি, আমি তোর প্রতিবেশী, তার উপর বন্ধু। আরে সরি বলতে হইবে না। এই তোরা জানিস, আমি তো ভাবছিলাম তোরা তো আমার ভাইয়ের মতো। আর এই খাবারটা দেখ, আরে এটা আমি নিজের হাতে তোদের জন্য বানাইছি রে। আজ থেকে আবার বন্ধুত্ব শুরু। খুব ভালো। এই পাগলা, তোর মনে হয় এটা অদ্ভুত ব্যাপার? এই কেসটা তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, এটা চিন্তার বিষয় না? হ্যাঁ দাদা, আমার মনে হয় কেত্তার উপর বিশ্বাস করা উচিত আমাদের। আরে কেকগুলো তো দারুণ হয়েছিল, তুই খেয়ে দেখবি একটা? আরে খেয়েই দেখ না। আরে আমার উপর একটু ভরসা কর। আরে আমি ভাবতেছিলাম আমরা তো বন্ধু, চল না আমরা আবার বন্ধু হয়ে যাই, ঠিক আছে? আবার আসবো আমরা তিনজন। খুব ভালো বন্ধু। আমার তো এই কেসটাকে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না রে। এটা কে যে আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল? প্রভাত, আমি হইলাম কেষ্টা, তোদের লগে আমি ফল আনছি, খেয়ে দেখ। এটা আবার কি হচ্ছে রে? চল এখান থেকে। মহারাজ দাঁড়ান, আমি আসছি। কোথায়? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ফলের ঝুড়িটা নামায় রাখলাম, তোরা এসে খেয়ে যাস। আর কেমন লাগলো আমারে জানিয়ে দিস। মনে হচ্ছে টাকলা কেষ্টার বড়ই বুদ্ধি বেড়েছে। ও মানুষটা ভালো, চল গিয়ে খাই আমরা। খুব পচা দিন ছিল আজ, সব এই সিটির জন্য হয়েছে। কেষ্টা, তোমার জন্য চিঠি এসেছে। এইসব কি হইতেছে? আজকের পৃথিবীতে কেউ এরকম চিঠি দেয়? প্রাণী সংরক্ষণের জন্য তদন্ত, একজন তদন্তকর্তা আমার লগে কথা কইতে আসবে, আমার মাথায় নষ্ট হয়ে যাবে। আমার পশু পাখিদের সাথে ভালো সম্পর্ক করতে হইবে যাতে আমার লগে কথা বলে ওরা। হ্যাঁ কে কইতাছেন? আচ্ছা আপনি তদন্ত করতে আসবেন, আপনি কাল আসবেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তৈরি থাকবো, আপনি নিশ্চিন্তে কালকে চলে আসেন, সব ঠিক আছে, এখানে রাখছি। এইটা ভালো হইল না, অফিসারের সাথে আমার বন্ধুত্ব করতে হইবে, এইভাবে এই তদন্তটা আমি হালকা করে কাটাই দিতে পারবো। নমস্কার বন্ধুগণ, চলো এবার মজা করা যাক। ও চল আমরা সবাই মিলে ঘুরে আসি। দারুণ লাগছে। আর এইভাবেই আমরা এখানে সবাই মিলে একটা পরিবারের মতো থাকো। যদি তোদের কোনো প্রয়োজন হয় আমার কইবি অবশ্যই। আমরা মধু খেতে চাই। সব নিয়ে আইব। আরে কি করিস? আরে ওরে দিয়ে গেল। Come on, Kesta!
ওই এই আরে বাবারে, আরে আরে তারা করেছে, আরে বাবারে, গেছে 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 গেছে, আরে তারা করেছে, আরে কত কত মৌমাছি। দারুণ। এবার তোদের ছবি তুলি, ঠিক আছে? যদি কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে কইবি আমরা সবাই ভালো বন্ধু। কিরে তোরা এমনটাই তো বলবি, তাই তো? জঙ্গলে আপনাকে স্বাগত স্যার। এটা কি নিজের বাড়ি ভাবেন? আসেন দেখেন, এই যে পৌঁছাইয়া গেছি। কি ভালো জায়গা, তাই না? আরে কেষ্টা আইয়া গেছি রে, আয় 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 সবাই মিলে। আমি তো খুবই ভালোবাসি তোদের। আরে বাবরে, কেষ্টা আমাদের থেকে দূরে থাক, বুঝলি? আরে কি করতাছিস? কি যে করিস তোরা? আমি ভেবেছিলাম তুমি এই বনের পশু পাখিদের বন্ধু, কিন্তু দেখে তো মনে হচ্ছে এরা তোমাকে সবাই ভয় পায়। না, ওদের স্যার, না, সবাইকে স্যার। মারো নাকি? স্যার সেই রকম কোনো ব্যাপার না। আরে কি লিখছেন ডায়েরিতে স্যার? তুমি আমায় একটা কথা বলো, এই পশু পাখিদের দিয়ে কি তুমি কাজ করো? আরে লেবার না, এরা দুজন আমার খুব ভালো বন্ধু। এক সেকেন্ড দাঁড়ান, আমি দেখাইতাছি। আমার নাক, এই ওনার সামনে কেন এরকম করতাছিস? আমরা তো ভালো, আমি তো শিখিয়েছিলাম আমরা ভালো বন্ধু, সেটা বল। যদি এরা এরকমই করে তাহলে এই তদন্তে আমি কোনোদিনও পাশ করুম না। হ্যাঁ, বুদ্ধি আইছে। এই নে, এরে খা, খেয়ে দেখ। দেখেছেন স্যার, আমার হাতের রান্না ওর খুব পছন্দ। এইটা দারুণ ব্যাপার। তুই কি আমাদের প্ল্যানের কথা ভুলে গিয়েছিস? হ্যাঁ বল। ক্ষমা করে দে, আমি থাকতে পারিনি। চিন্তা করিস না। এই দেখ, না, কি? আমার পেটে কি যন্ত্রণা করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে আরে না, আরে কি হলো রে ভাই তোর? আরে পাগলা, আরে কথা বল আমার সঙ্গে। আরে ও না, আমার নাক! আরে স্যার, আরে কি স্যার, আমার হলো কোনো তো? দোষ নেই, তুমি কি স্যার। এই ভাল্লুকগুলোকে বিষ খাইয়েছো? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই, আরে এইরকম ব্যাপার না বাবলু রে, বল না স্যার ঠিক কথাটা। এই বাবলু, বাইরে আয় রে। এরকম করবেন না স্যার। আমাকে আমার রিপোর্টটা ফেরত দাও। আর একটা সুযোগ দিন না স্যার। যে, তোমরা বুঝছিস, এদিকে আয়। এই দেখ বন্ধু, তোদের সাথে দেখা করতে আইছি। বলো। ওনাকে কষ্ট দেওয়ার তোর সাহস হলো কি করে? শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি এর সাথে কি করলে? ছোটু, তোকে ছাড়া আমি কিছুতেই একা থাকতে পারবো না। ছোটু, ওঠ না। ছোটু, না, আমি কিছু করি নাই। এই সব নিরীহ প্রাণীরা। কেষ্টা, তুমি খুব খারাপ মনের মানুষ। এই সব কিছু আমি রিপোর্টে লিখবো, দেখে নিও তুমি। স্যার, আমার কথাটা শুনেন। আরে 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 বাদর তো নিজে নিজেই পড়ে গেছিল। তুমি একদম চুপ থাকো। প্রাণী কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা তোমায় আজ শেখাতে হবে। আরে স্যার, এসো। শুনেন স্যার, স্যার, আমি কিছু করি নাই, বিশ্বাস করুন। ওরা আমার ভাষাইতাছে। স্যার, টাটা, কেষ্টা, টাটা। কি মাথা মোটা, ও ভেবেছিল আমাদের বোকা বানাতে পারবে। ভালো হয়েছে, ওর খারাপ প্ল্যান সম্পর্কে আমরা জেনে গিয়েছিলাম। ইদানিং দেখছি কেসটা ভীষণই ভালো হয়ে গেছে। ওকে আমার কিছু ফল দেওয়া উচিত। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। হ্যাঁ, কেসটা কইতাছে। আচ্ছা, তদন্তকারী কইতাছেন? হ্যাঁ স্যার, বলেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ঠিক আছেন? একটা কাজ করুন, আপনি কালকে চলে আসেন, কালকে আমরা কথা বলবো, ঠিক আছে? এটা মোটেই ঠিক না। যেভাবেই হোক ওদের সাথে আমার বন্ধুত্ব করতেই হবে। আর যদি তখন তদন্ত হয়, এত ঝঞ্ঝাট থাকে। তার মানে দাদা ঠিকই সন্দেহ করেছিল, এটা ওর একটা চাল। ঠিক আছে, তাহলে আমরা ওকে সফল হতে দেব না। এটা তো খুব খারাপ ব্যাপার। হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান আছে। মনে হচ্ছে টাকলা কেসটা এখন অনেকটা ভালো হয়ে গেছে, তাই এখন জঙ্গলে অনেক শান্তি। কিন্তু বন্ধুরা, আমার সত্যিই মনে হয় কেত্তা আমাদের বন্ধু হলে কি ভালো হতো। আমরা কত ভালো ভালো খাবার খেতে পারতাম।
ও নতুন একটা জুতো লাগবে আমার। এইটা ঠিক আছে। ও কোথা থেকে যে পড়ে সাবধানে। মিয়াও। ও কিছু একটা গন্ডগোল ঠেকতাছে। আমার জুতোর সোলই তো ফাটা। একটা জুতো আমি এখান থেকে পড়ুম না। আশেপাশে কেউ নাই, তাই এখন সময় জঙ্গল কাটার। বদমাইশ কেষ্টা, আবার তুই গাছ কাটছিস? হ্যাঁ মানে ইয়ে আমরা এটা নিয়ে যাচ্ছি ভাই। এটাকে কিন্তু আমি ওই তোর মনে হচ্ছে ভুল করেছিস, তাহলে ক্ষমা চেয়ে নে। ওর কি হলো বলতো? আরে ফিরে আয় কইতাছি। তবে রে, আরে ছোটাস কেন? কথা কর আমার সাথে। বুঝতে পেরেছি পাগলা, তাড়াতাড়ি কর। অনেকদিন তোদের কথা সহ্য করেছি, তোদের চাপে পড়ে নতুন জুতো অবধি কিনতে পারি নাই। আর তোরা যদি এখানে থাকিস আমার কোনো কাজও হবে না। আয় 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 আয়। ওরে বাবা রে, আবার পা গেল পা গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হেসেছিস, এইবার আমার করাতটা ফেরত দে। পাগলা এবার দেখি ও করাত ছাড়া কি করে গাছ কাটতে পারে। আরে আমার করাত, আমি কি করে অত উপর থেকে পারি? এবার দেখ তোর কি অবস্থা হয়। তোরা কি ভাবতাছিস আমি ওইটা নামাতে পারবো না? এই দেখ। ইয়া আরে কি করে? আরে ভাই পালা রে। আমার আরেকটা করাত নষ্ট হয়ে গেল। টাকা নাই, কারণ আমার কাছে কাঠ নাই। আমারে পুরনো জুতো পরেই কাটাইতে হইবে। এটা নিশ্চয়ই আমার স্যারের ফোন হবে যে কাঠের ব্যাপারে জিজ্ঞাসা করবে। হ্যালো স্যার, বলেন। আমি আপনার ব্যাপারেই ভাবছিলাম। হ্যালো, আপনি কি ওই জঙ্গলের কেসটা? হ্যাঁ বলুন। আপনার জন্য আমার কাছে একটা খুব ভালো খবর আছে। আপনি একটি পুরস্কার জিতেছেন, আর সেটা বিনামূল্যেই আপনাকে দেওয়া হবে। আপনি কি শুনতে পাচ্ছেন কেসটা? নগদ পুরস্কার? নিশ্চয়ই কেউ মস্করা করতেছে। আচ্ছা টাকাটা আমারে কে দেবে শুনি? আসলে এই টাকাটা আপনারই, কিন্তু আপনি এটা লোন হিসাবে পাবেন। কিন্তু আপনাকে এটা লোন হিসাবে দেওয়া হবে। আসলে এই লোনটি মানুষের উপকার করার জন্য আমরা এনেছি। আপনার যদি টাকার দরকার হয়ে থাকে, আপনি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আপনার লোনটি একদিনেই স্যাংশন হয়ে যাবে, কিন্তু সময়ে টাকা ফেরত না দিলে বড় রকমের ফাইন হতে পারে। এটা যেন মাথায় থাকে। কোনো খাটনি নাই। মনে হচ্ছে আমার ভাগ্যে এটাই লেখা ছিল। ঠিক আছে, আমার ভাগ্য বদলাচ্ছে। আরে ভাই, কেসটাকে অনেকদিন দেখতেই পাচ্ছি না, তবে যতই না দেখা যায় ততই ভালো রে। ভালোই তো দাদা। মনে হচ্ছে আওয়াজ তো ঠিক এসছে। চল যাই। কি করছিস তুই? আগে থেকে বলে রাখলে ভালো হতো, বলতে পারিস না? কেতাল বালি তুই জিনিসটা কি রে দাদা? দেখ দেখ, লুকিয়ে পড়ি যাতে ও দেখতে না পায়। নিজেরে দেখে আমার কি ভালোই লাগতাছে। এখন আমি আমাদের রাজার থেকেও বেশি সুন্দর। চলে গেল আবার চুল। কোনো ব্যাপার না, আরেকটা কিনে নেবো না হয়। আমি তো অনেক বড় লোক হইয়া গেছি, যত ইচ্ছা তত কেনা যাবে চুল। ওইখানে কি ভাল্লুক আমাদের দেখে ফেলেছে? আরে গোল গোল চোখে কি দেখিস? হ্যাঁ, আমি অনেক বড় লোক হইয়া গেছি। আরে জঙ্গলের কাঠের আর প্রয়োজন নাই রে। চল চল বিড়াল, ঘরে চল। দাদা এটা কি লে? ও কি সত্যি কেসটা দেখি? আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু আমি ঠিক করে বলতে পারছি না। না, এই সমস্ত রুটির টুকরা খেলে আমারে কেউ পাত্তা দেবে না। আমি অর্ডার দেবো তন্দুরি কাবাব। হ্যাঁ, এটা অনেক দামি একটা খাবার। কি ভালো ব্যাপার। আরে বাহ, দারুণ বানিয়েছি আমি।
কে ফোন করে এই সময় আমারে বিরক্ত করার সাহস পায় কোথা দিয়ে? আইতাছে। হ্যালো। আচ্ছা, আপনি কি জঙ্গলের সেই কেসটা? হ্যাঁ, আমি বলছি। তোমার নাম কি? আপনাকে এটা জানানোর জন্য ফোন করেছি যে আপনি এখনো পর্যন্ত 10 লাখ টাকা ধার নিয়ে ফেলেছেন। আগামী রবিবারের মধ্যে পুরো টাকাটা শোধ করে দিন, না হলে আপনার সম্পত্তি আমরা দখল করে নেব। ধন্যবাদ। এইসব কি করে করতে পারেন আপনি? আরে আমার কাছে অত টাকা কই? হ্যালো। এতগুলো টাকা একসাথে আমি কোথা দিয়ে আনি? আজ তো শনিবার, তার মানে আমার সব টাকা কালকের মধ্যে জোগাড় করতে হইবে। আরে এত টাকা পাবো কোথায় আমি? স্যার, একটু অসুবিধায় ছিলাম, বলছি আমি সামনের মাসে মাইনেটা একটু অ্যাডভান্সে পেতে পারি। অ্যাডভান্স চেয়েছিস? অবশ্যই পাবি কেসটা। এ তো খুবই ভালো। একটাই শর্তে যে আগামী 50 বছর তুই বিনা মাইনেতে আমার জন্য কাজ করবি। আপনার মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, বুঝেছেন? আমি জীবনে ওই টাকা জোগাড় করতে পারুম না। না কেষ্টা, কিছু একটা উপায় বার করতেই হইবে। কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এই 3 লটারির পেছনে কত টাকাই আমি বরবাদ করছি। আমার তো পকেটে ফুটো করিও নাই, কোনো আশাও নাই। এবার আমি কি করি? আমার যে করেই হোক এই টাকার ব্যবস্থা করতেই হইবে। আহা, আজকের দিনটা কি সুন্দর। পাইন ফল শুকোনোর জন্য খুব ভালো। এতগুলো পাইন ফল আমার কাছে আছে দেখে নিজেকে কেমন বড়লোক মনে হচ্ছে। আরে কেষ্টা, কেমন আছিস তুই? ওই দেখ, এত বড় বড় ফল আমি জীবনে দেখি নাই। আমি তো এরকম কিছু দেখিনি। ঠিক আছে, থাকলে তো দেখবি। ওগুলো এই কটা বাদামে আমার কিছুই হইবে না, আমার আরো বাদাম চাই। আজকের দিনটা খুব সুন্দর, তাই না আমার প্রিয় মূলো? তুমি দুঃখ পেও না, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি, হয়তো তোমার ভালোই লাগবে। আমাদের কলা ফেরত। চোর একটা। বাবলু, তোকে আমার কলা ফেরত নিয়ে আসতেই হবে। আরে আমি কথা দিচ্ছি, যে কোনো ভাবি হোক আমি আর পাগলা তোদের জিনিস নিয়ে আসবো। আরে কোথায় আসিস? আরে বেরো রে, কোথায় লুকাই আসিস? আমার কিছু ভেষজ পাতা লাগবে। আমি যত জিনিস চুরি করেছি তা দিয়ে কিছুটা ধার শোধ করা যাবে। কিছু ভেষজ পাতা যদি জোগাড় করতে পারি সত্যি উপকার হয় আমার। না হলে খেলা শেষ। তোরা আবার আইসিস? আমি শুনলাম যে তুই আমাদের বন্ধুদের জিনিস নাকি চুরি করেছিস। হ্যাঁ, তোকে ওগুলো ফিরিয়ে দিতেই হবে। কিন্তু এটা আমি খুব দরকার। তোকে মারতে আসিনি আমরা। তুই কাঁদছিস কেন বল না? এইসব তখন শুরু হয়েছিল যখন ঠিক আছে, তাহলে একটা কাজ কর, তুই এগুলো রাখতে পারিস, কিন্তু তার বদলে তুই যতগুলো গর্ত খুঁড়েছিস তার মধ্যে তোকে গাছ লাগাতে হবে। কেতা, আমাদের কাছে মধু আছে, দরকার হলে বলিস। ধন্যবাদ তোদের। এইটা আবার কিসের বিল? ধুর, এইটা দেখি গাড়ির বিল। আরে আমার একটু শান্তি দে রে। হ্যালো, জঙ্গলে থাকা কেসটা, পুরো টাকাটা আপনাকে আজকেই দিতে হবে, ঠিক আছে? মানে কিছুটা সময় লাগবে ম্যাডাম। আমি কিছু জিনিস পাইছি বেচার জন্য, সেটা পেলেই আপনারে পয়সা দেব। এক্ষুনি এই মুহূর্তে করুন। এখন কি করি? কি করতে হইবে এখন? এই জিনিসপত্রগুলো যাবে, সব নিয়ে নাও। আরে ওই সব আমার রে, গাড়িটা আমার। আরে আরে সবকিছু নিয়ে নাও, নিয়ে চলো। না, আরে কোথায় যাস? আরে ওসব আমার জিনিস ফেরত দিয়ে যা রে। আমার সব জিনিস নিয়ে গেছে, আমি কি করি এইবার? এই জন্য কারোর কাছ থেকে কখনো ধার নিতে না।
মাথা ঘুরতেছে, মনে হচ্ছে সর্দি লেগে। এবার যে কি করি আমি কিছুই বুঝতে পারছি না। শোন না, ছোটবেলা যখন আমার শরীর খারাপ হতো আমার মা গরম গরম চিকেন নুডল স্যুপ বানিয়ে আমারে খাওয়াতো, তার গন্ধ এখনো নাকে লেগে আছে। কিন্তু একটা ব্যাপার, আমি তো ওটা এখনো তৈরি করতে পারি, এতটাও জটিল নয়। বই দেখে বানাই নেব, পেঁয়াজ দিয়ে নুডলস। হ্যাঁ, ময়দা নাও, একটু জল নাও, ভালো করে মাখো। আরে বাবা রে, কি জোর লাগলো মাথা আমার। আমার অবস্থা খুবই খারাপ হইয়া গেছে, আর পারতাছি না। আমি রান্না করতে পারুম না, বিশ্রাম নিতে হইবে আমারে। আচ্ছা, চটপট তৈরি হওয়া নুডল। কিন্তু 5 দিন থেকে তো আমি এটাই খেয়ে যাচ্ছি। যদি আমার কাছে মায়ের হাতের নুডলস থাকতো তাহলে কি ভালো হতো। এই রে, কেসটাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে, আর আমি এত কুঁড়ে, তার ওপর এসব বানাতেও জানি না আমি। আচ্ছা ঠিক আছে, ভাল্লুক দুটো আমাকে সাহায্য করতে পারে, এক্ষুনি যাই ওদের কাছে। ওদের ডেকে নিয়ে আসি। মধুটা খুব ভালো ছিল, কিন্তু শেষ হয়ে গেল। দারুণ খেতে, খুবই সুস্বাদু। ভাই ওর ভাগেরটা খেয়ে ফেলেছে, এবার মনে হচ্ছে আমারটাও খাবে। আমি এমন করি যেন কিছুই দেখিনি। দাদা, তোর কাছে তো এত মধু আছে, তুই কি আমাকে একটু মধু দিতে পারবি? দে না দাদা, একটু দে না। তোরা যতই বল যে মধু খেতে খুব ভালো, আমি জানি কেষ্টার মতো সুস্বাদু খাবার তোরা কোনোদিন খাসনি। এই বিলাল, তোর কি চাই বলবি? আচ্ছা, আমাকে একটু সাহায্য করবি তোরা? সাহায্য? সাহায্য কি? কেষ্টার জন্য আমাকে নুডলস বানাতে হবে? একদমই না, আমি ওর কুক নই। বিলাল শোন, যদি তুই কেসটাকে সারপ্রাইজ দিতে চাস তাহলে এটা আমাদের কাজ নয়, আমরা কেন করবো বল? বল বল। ডাবলু, তুই সুস্বাদু কিছু খেতে চাস না? আসলে পেঁয়াজ পাতার সাথে নুডলস খেতে না দারুণ লাগে, তুই একটু খেতে চাইবি না? দাদা, ও ঠিকই বলেছে, আমি ভালো কিছু খাবার না খেলে থাকতে পারবো না। চল গিয়ে চেখে আসি আমরা। তুই চাইলে যেতে পারিস, কিন্তু আমি যাব না। আমি ওর জন্য খাবার বানাতে পারবো না, একদমই না। বাবলু, এবার আমি বুঝেছি, তুই কাউকে জানতে দিতে চাস না যে তুই রান্না করতে পারিস না। আমি অবশ্যই রান্না করতে পারি, আরে তো শুধু নুডলস। আসলে তুই শুধু বলতেই পারিস, কিন্তু করে দেখানো বাদ দে। কি বললি? দাদা, আমাদের চলে যাওয়া উচিত। বিলালকে দেখিয়ে যে আমরা কত বড় এক্সপার্ট। আচ্ছা, আমরা করব। খুব ভালো, তাহলে আজকে রাতে কেষ্টার বাড়িতে দেখা হচ্ছে। আরে তোরা এসে গেছিস, চলে আয় চলে আয়। আমাদের কি লুকিয়ে লুকিয়ে যেতে হবে দাদা? আমাদের কাছে সব আছে তো। কি দারুণ সব খাবার। চল দাদা, শুরু করা যাক। আমি ডিম ভাঙবো। আরে 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 আরে, আমার চিতার মতো ফুর্তি, এই দেখ। তুই চাইলে আমায় সাহায্য করতে পারিস। ক্ষমা করে দে, এটাও হয়ে যাবে। ঠিক আছে, শুরু করা যাক। হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে গেল তো, আমায় দেখতে দে। এটা এত চটচটে কেন রে দাদা?
আচ্ছা ঠিক আছে, চল কাজ শুরু করি। বিড়াল, এরপর কি করতে হবে? আমাকে দেখতে দে, এবার এটাকে বেলতে হবে। আচ্ছা, আমি জানি কি করে কাটতে হয়। পাগলা। খুব জল তেষ্টা পেয়েছে। এখানেই তো ছিল, কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। কি দারুণ আইডিয়া এসেছে। ভাই, তুই ঠিক আছিস? এই বিড়াল, এই বিড়াল কোথায় গেল? আরে কিসের আওয়াজ? আরে ভাই, তুই কি এটা প্রথমবার করছিস? কি? আরে এই, আমার বাসায় তোরা কি করতেছিস? কেষ্টা কি? আমার শরীর খারাপের সুযোগ নিয়ে তোরা চুরি করতেছিস। তোরা খুব বাজে রে। আমার একটু বলতে দে, বলি। এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ কর। ওই ময়দাটা আমারে ফেরত দে। এটা তো নিতেই পারবি না। এই, এরকম করিস না। ওটা ফেরত দে রে। আরে আমার খাবার কিছু নাই। আরে শান্ত হ, ভুল বুঝছিস। এই ভালো ফেরত দে, না হলে কিন্তু তোকে ছাড়ুম না, ছাড়ুম না। দে রে। চলে যা টাকলো, চলে যা। আমার মুখের উপর নাচছিস তো, চলে যা। আরে দে না। এই, আরে কি কইছিস? খুব রেগে গেছি আমি। দে। ওরে তাড়াতাড়ি এটা জলের মধ্যে দে, জলটা ফুটছে। কেষ্টা, আমাদের কথা শোন আগে। আরে বল। দে। আমি যাচ্ছি। আরে এটা আমার। আরে কেষ্টা, শোন। দে, দে, ছাড় বলছি। এটা আমার হাতে আইলো। ওরে বাবা রে। আরে কেষ্টা, তুই ঠিক আছিস? কি হয়েছে? কেষ্টা, এই কেষ্টা, আরে ওঠ না। এই কি রে? আমার বাসায় কি করতেছিস? তোরা কি করতেছিস? আসলে আমরা তুই এই নোডল আমার জন্য বানিয়েছিস? আমরা সত্যি হয়েছে, তাই আমরা এসে গেলাম নুডলস বানানোর জন্য, বুঝলি? তার মানে সত্যি তোরা আমারে সাহায্য করতে এখানে আইছিস? আমারে ক্ষমা করে দিস রে। ঠিক আছে, বাদ দে, আমরা একসাথেই খাবারটা খেতে পারি। দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো স্বাদ। এবার একটু ভালো লাগছে তোর? হ্যাঁ, খুবই ভালো। আমার বাসন মাজতে, টেবিল পরিষ্কার করতে মোটেই ভালো লাগে না। তাহলে ঠিক আছে বন্ধুগণ, খাবার খাওয়া সবার হয়ে গেছে। তাহলে এবার আমার ঘর পরিষ্কার করতে আমারে সাহায্য করবি তো? আরে না, আমরা এগুলো পারবো না। তুই ক্ষমা কর রে। না, পারবো না। আমি তো মজা করছিলাম। কোথায় যাস রে বাবলু ডাবলু? ধন্যবাদ, ধন্যবাদ।